হাই বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগরপাড়া থেকে দীঘা যাওয়ার পুরো জার্নিটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন আছি আগরপাড়া স্টেশনে। এখান থেকে আমি যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আমি যাব হাওড়া, কারণ আমার হাওড়াতে আছে ট্রেনের টিকিট দীঘা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ চলে আসলাম এবার আমি শিয়ালদা। এটা হচ্ছে 31শে ডিসেম্বর আমি আমার ভ্রমণ স্টার্ট করেছিলাম দীঘা যাওয়ার জন্য। এবার আমি চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়াতে ভালোই ভিড় আছে, কিন্তু এখন অনেকটা সকাল হয়ে গেছে বলে ভালো আলো এখানে দেখা যাচ্ছে। এবার চলে আসলাম আমরা স্টেশনে, যেখান থেকে আমরা ট্রেন ধরবো। আমি আর আমার দাদা দুজনে একটু হাসাহাসি করছে। হাওড়া থেকে আমাদের ট্রেন ধরে চলে আসলাম দীঘা। এটা হচ্ছে দীঘা স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও ভালো ভিড় আছে। এবার আমরা চলে আসলাম খেতে। এখানে দেখছিলাম একটা কাকু কাকিমা বিক্রি করছিল ইডলি, তো আমরা দুজনে খাওয়াটা নিয়ে নিলাম। আমার সামনে আমার দাদা দাঁড়িয়ে আছে, আর ওর তো খুবই ভালো লেগেছে। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম দীঘার দিকে। এটা হচ্ছে দীঘা যাওয়ার সময় আমরা দেখতে পারি মন্দিরটা। তখনও মন্দিরে আমরা ঢুকিনি, ভাবলাম যে পরে একবারে ঢুকবো। একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা যাতে অনেকটা বড় না হয়। চলে আসলাম আমরা দুপুরে খেতে। আমি আর আমার দাদা পাশাপাশি বসে এবার খাবারটা নিয়ে আমরা ডিসকাস করব। এই হচ্ছে আমাদের খাবার। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, সবজি, চাটনি, ঘ্যাট, আর তার সাথে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাবারকে ইলিশ মাছ নিয়েছিলাম আমি, আর আমার দাদা নিয়েছিল আরেকটি মাছ। এরকমভাবে আমরা দুজন আমাদের খাবার উপভোগ করি। এরপর চলে আসলাম আমরা দীঘাতে। এখানে দেখছিলাম এরকম কুলফি বিক্রি করছে, এটা দেখে আর নিজেকে সামলাতে পারিনি। তো আমি আর দাদা খাওয়ার পর সঙ্গে সঙ্গে এটাও নিয়ে নিই। চলে আসলাম ভিউ দেখাতে। এটা হচ্ছে দীঘার ভিউ। দুপুর দুপুর দেখতেই পাচ্ছ কত লোক, কত সবাই ভরা আছে এখানে। ভালোই ভিড় আছে, ভাবতে পারিনি এই দিন ভালো ভিড় হবে। আমরা ছিলাম ওল্ড দীঘাতে, তার জন্য অতটা ভিড় ছিল না। নিউ দীঘাতে গেলে হয়তো ভালো ভিড় হতো। এটা আমাদের হোটেল, আমরা এখানে স্টে করেছিলাম। এটা হচ্ছে হোটেলের ভিউ। আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম, রুম নাম্বার আমাদের 7। এখান থেকে আমি আমাদের যে রুমটা নিয়েছি তার পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। মোটামুটি দেখতেই পাচ্ছ ভালোই রুমটা। আমরা সি বিচের একদম সামনে নিয়েছিলাম। এই হচ্ছে রুমের একটা বেলকনি, তারপরে এই দরজা। এটা হচ্ছে পুরো রুমটা। রুমটা ভালোই বড় ছিল। এটা হচ্ছে একটা আমাদেরকে জিনিস রাখার জন্য দিয়েছিল আলমারি। এটা হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল। চলে আসলাম ওল্ড দীঘাতে আবার রাতের ভিউ তোমাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে রাতের ভিউ। 31শে ডিসেম্বর ছিল, তো ভালোই সাজানো ছিল। দেখতেই পাচ্ছ আলোকিত। এমনি সময় এটা আলোকিতই থাকে দীঘা, যতবারই দীঘা যাই খুবই সুন্দর লাগে আমার। কিন্তু এবার ভাবলাম যে কলকাতাতে না, আমরা দীঘাতে থাকা যাক। তো দীঘার ভিউ এটা দেখো। প্রত্যেকটা ভিউ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রতিটা মুহূর্ত। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই ভাবলাম যে মাছ দেখলাম। দেখতে পাচ্ছি কতগুলো মাছ। প্রতিদিনই বিভিন্ন রকম মাছ নিলাম, অক্টোপাস থেকে শুরু করে যা যা ছিল সবই খাওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে রাতের ভিউ। রাত পুরো কুয়াশা হয়ে গেছে, ভালো ঠান্ডা ছিল। চলে আসলাম পরের দিনে খাওয়া দাওয়াতে। এটা হচ্ছে আমাদের পরের দিনে খাওয়া। আমরা সেম জায়গাতেই গেছিলাম। আমাদের খাবারটা খুবই ভালো লেগেছিল বলে আমরা ওইখানে গিয়ে খেলাম। মটন নিয়েছিলাম, তার সাথে আমরা কাঁকড়াও নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পরের দিনে। এই করতে করতে আমাদের 2 তারিখ চলে আসলো। 2 তারিখে সকালে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।